তো মেয়েটার দোষ কী ছিল? মেয়েটা তো আমাদের সমাজের সেবা করতো না, মেয়েটা ডাক্তারি পড়তো, মেয়েটার দোষ কী ছিল? মেয়েটাকে যেরকমভাবে তোমরা, তো কিছু বলার নেই। সব যে পাপি ছেলেদেরকে না, মানে এত মুখে গালাগালি আসছে, এত কিস্তি আসছে না, তো আমি বলার কথা নয় যে এত গালাগালি আসছে। এদের কী করা দরকার? এসব ছেলেদেরকে কী করা দরকার? তোর বাড়িতেও মা বোন ছিল রে ভাই, তোর বাড়িতেও মা বোন ছিল, কী করে তোরা করতে পারি? তো মেয়েটা তো মানে এই যেসব কাজগুলো ছেলেরা করেছে, মানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 19-20টা ছেলে মিলে করেছে। তো তার সঙ্গে দুটো মেয়ে ছেলে এর মধ্যে ইনভলভ ছিল। তো মেয়ে দুটোকেও বলছি, তোমরা কি নিজেরা তো মানুষ, তো তোমার নিজের বান্ধবী কী করে করতে পারলে এটা? কী করে করতে পারলে? তারপরে আবার আমাদের দেশের মুখ্যমন্ত্রী কী বলছে যে আমরা তো 10 লাখ টাকা দিতে পারি। 10 লাখ টাকা দিলে কি মেয়েটার জীবনটা চলে আসবে? তো পরবর্তীকালে যদি ছেলেগুলো শাস্তি না হয়, এখন পরবর্তীকালে যদি আরও ছেলেরা আস্কারা পেয়ে যাবে এই কাজটা করার জন্য, যে 10 লাখ টাকা দিয়ে দেবে আমরা বেঁচে যাবো। এদেরকে ফাঁসি চাই, ফাঁসি। এদের ফাঁসি ছাড়া উপায় নেই, যেন ফাঁসি হয় এদের। ফাঁসি হলে একমাত্র আমাদের দেশের যারা আর কি এসব কাজ করতে, তার আগে 7বার ভাববে। ফাঁসি হলে একমাত্র তাদের। তো আমি একটাই কথা বলতে চাই আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে, যে এইসব ছেলেরা যেন আর দ্বিতীয়বার না এরকম সাহস পায়, তো তাদের এমন কিছু শাস্তি দেওয়া যাতে দ্বিতীয়বার তারা আর এইসব সাহস না পায় এইসব কিছু করার। এতটা এরা মানে সেই যাচ্ছা তাই এরা এইসব ছেলেদেরকে যে বেঁচে থাকার তো কোনো অধিকারই নেই, এদের যেন সুপ্রিম কোর্ট থেকে একদম ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দিলেই এরা আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আমাদের সুপারস্টার জিদ্দাও মেয়েটার হয়ে একটু লড়াই করছে, মেয়েটার হয়ে বলছে, জিদ্দা তোমাকে স্যালুট। যেন আমি চাই তুমি আমাদের যেমন সবসময় আমাদের পাশে থাকো, সবসময় আমাদের কাছে হিরো হয়ে থাকো, সেরকম সারা জীবন যেন তুমি আমাদের সাথে হিরো হয়ে থাকো। আমরা তোমাকেই চাই জিদ্দা। আর তুমিও একটু সাপোর্ট করো যেন ওই ছেলেগুলো শাস্তি হয়। শাস্তি ছাড়া উপায় নেই, যেন মেরে ফেলা, পুরো ফাঁসি দেওয়া হোক। ফাঁসি ছাড়া উপায় নেই সব ছেলেদের। এসব ব্যাপারটা অবাক কাণ্ড, চারটিখানি ব্যাপার, একটা মেয়ে কিরমভাবে খুন করা। আরে ভাই তোরা কেমন, মানে তোদের তো পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তোরা সামনে আসিস, পাবলিকের সামনে আয় আর বেরো। যে একজন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ভগবানের কাছে চাই যেন শালাকে পেয়ে গেলে খুব মার্ডার করে দেওয়া হোক। রাস্তায় ওপেন রাস্তায় পাবলিকের সামনে মার্ডার, গলা কেটে দেওয়া হোক, ওর গলার নালে ছিঁড়ে কুচু করে দেওয়া হোক শালাকে। শালা মানুষ তোরা, মানুষের বাচ্চা। একটা হসপিটালে এরকম টাইপের এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এরকমভাবে কেসটা কী করে হলো? মেয়েটা তো চেঁচামেচি করতো, সেসব সিকিউরিটি কোথায় গেলো? সিসিটিভি ক্যামেরা ফুটেজ কোথায় গেলো? এগুলো কেন? সিসিটিভি কেন নেই? সিসিটিভি ফুটেজটা কেন নেই? সিসিটিভি তো থাকবে, একটা বড় গভর্নমেন্টের জায়গায় সিসিটিভি থাকবেই। ব্যাংকে বলো, তোমার হসপিটালে বলো, মেডিকেলে বলো, নার্সিংহোমে বলো, সিকিউরিটি থাকা দরকার। সেখানে সিকিউরিটি নেই, প্লাস কোনো গার্ড নেই, কোনো কিছু নেই। কেন? আমাদের কি দেশের মুখ্যমন্ত্রী এরকম সমাজ তৈরি করেছে? কোনো সিকিউরিটি নেই, কোনো পুলিশ নেই, কোনো ক্যামেরা নেই, একটা মেডিকেলে কিছু নেই। তাহলে কি মেয়েটার জীবনটা যেত? ক্যামেরায় তো ধরা পড়তো তারা। ক্যামেরা নেই, কিছু নেই, কী করে চলবে এরকম করে? দেখো, অনেক কথা বলা যায় এই নিয়ে, এই যে মেয়েটা নিয়ে আজকে এরকম মেয়েটার অবস্থা হচ্ছে। অনেকজন অনেক কথা বলছে, মিছিল বার করছে, এই করবো এই করে। দেখো, মেয়েটা কিন্তু জীবন দিয়ে আমাদের, যাই হোক, মৌমিতা দেবনাথ দিদি আমাদের একটা জিনিস শিখে গেল, যে ওকে দেখে 8-10টা মেয়ে এবার সাহস পাবে না বাইরে বেরোনো, রাস্তাঘাটে। তারা দেখো, ওর এই কেসটা হওয়ার পর অনেক মেয়ে চাকরি ছেড়ে দেবে, রাত্রেবেলা বেরোনো ছেড়ে দেবে। যাই হোক, যদি তুমি কাজটা, তোমার জীবনটা চলে গেলো, তুমি অনেক কিছু শিখিয়ে গেলে আমাদেরকে, প্রচুর কিছু শিখিয়ে দিয়ে গেলে। কিন্তু ওই ছেলেগুলো শাস্তি হওয়া দরকার। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমাদের পশ্চিমবাংলার যত প্রশাসন আছে, যত গভর্নমেন্টরা, যত মুখ্যমন্ত্রী সবাইকে বলছি যেন ছেলেগুলোর শাস্তি হোক। এমন শাস্তি হোক যেন দ্বিতীয়বার, নেক্সট টাইম যেন এইসব কাজ করার আগে তারা 7বার ভাবে এটা কী করতে চলেছি আমরা। মানে কিছু বলার নেই আর, যত বলবো তত কম হয়ে যাচ্ছে। আমি সব ভিডিও করতাম না, বাট দেখছি সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে, কেউ ভালো করে কিছু বলতেই পারছে না। তাই আমি বলে দিলাম যেন ওদের এমন শাস্তি হোক যেন ওরা দ্বিতীয়বার কোনো ছেলে কিছু করতে গেলে তারা 7বার ভাবে। চলো ঠিক আছে, আর বেশি কথা বললাম না। দিদি, তুমি যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর দিদির সঙ্গে যারা কাজটা করে তার জন্য বিরাট ব্যাপারে কিছু একটা শাস্তি হোক, প্রচুর, একদম এমন শাস্তি হোক যেন কেউ আর দ্বিতীয়বার নেক্সট টাইম না এসব করতে পারে। চলো, সবাই ভালো থাকো, ঠিক আছে। আর দিদির যেন আত্মারা যেন শান্তি পায়, সেই টাইপের কিছু ব্যবস্থা করে, ছেলেগুলোর শাস্তি হোক। বাই।